হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখনও ইভিনিং হয়নি, এখন বিকেলবেলা প্রায় 6টার কাছাকাছি বাজে। হ্যাঁ, তো আমি এখন দাঁড়িয়েছি পার্কে, দেখতেই পাচ্ছ পেছনে দোলনা টোলনাগুলো আছে। আর এখন জোয়ার এসছে, চলো দেখাই জলটা কেমন সামনে এসছে। ওকে, আর ইভিনিংয়ে আর লাইট ফাইট জ্বলবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো সমুদ্রের ধারটায় যাই, মানে আমাদের হোটেলের প্রপার্টি থেকে কেমন দেখতে লাগছে। এই যে দেবেশ বেরিয়ে পড়েছে, বন্ধুরা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। পুরো ঘাসটা যে রয়েছে না, পুরো ভেলভেটের মধ্যে লাগছে, ভেলভেট। এই দেখো গাছগুলো, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো। চলো সমুদ্রের দিকটা যাই। এই দেখো কি অবস্থা, চুল উঠছে ফুরফুর করে। বন্ধুরা দারুণ ওয়েদারটা, কিন্তু দারুণ। যখন এসেছি ওয়েদারটা খুব ভালো, জানি না কতটা শোনা যাচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা। ঠিক আছে, ওয়েদার দারুণ হাওয়া দিচ্ছে। আর রিসর্টটা খুব ভালো, অনেক দামি রিসর্ট। ঠিক আছে, আর সেই হিসেবে প্রচুর ডেক ফেক রয়েছে, তোমাদের তো দেখালাম। সুন্দর ডেক রয়েছে, সেখানে বসে বসে এই ডেক চেয়ার রয়েছে, ডেক চেয়ারে বসে তোমরা রিল্যাক্স করতে পারো। ঠিক আছে, কিন্তু যত সম্ভব মনে হচ্ছে এখানে ডেকে বসে ড্রিঙ্ক করতে দেয় না। ঠিক আছে, তবু আমি খবর টবর নিয়ে দেখি কী বলে ওরা। হ্যাঁ, আমার মনে হয় না দেখ, ঠিক আছে, তবুও বলছি। আর ওখানে বিভিন্ন গাছপালাগুলো দারুণ, ওখানকার যে পরিবেশ অ্যাম্বিয়েন্স তৈরি করা আছে খুব সুন্দর তৈরি করা আছে। পুরো জায়গাটা গাছে এবং ঘাসে ভর্তি। হ্যাঁ, ঘাসটা মাটিতে পায়ে লাগলে মনে হচ্ছে না ভেলভেটের উপর দাঁড়িয়েছে। মানে দামি রিসর্ট। অ্যাকচুয়ালি আমরা এই রিসর্টে আসি, একটা ইচ্ছে হলো যে যাই একটা দামি রিসর্টে, একবারই যাবো দামি রিসর্টে যাই। আর জলটা কত সামনে, হ্যাঁ, জল একদম সামনে, মনে হচ্ছে সমুদ্রের পাড়েই, মানে সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে, একদম সামনে চলে এসেছে। আর ওই পাশে দেখো বন্ধুরা, ওখানে প্রি ওয়েডিং শুট চলছে বা কিছু একটা স্পেশাল কিছু শুট চলছে। হ্যাঁ, আর এই জল একদম কাছে। আরো যত সন্ধ্যে নামবে আরো জোয়ার বাড়বে, যখন আরো জল একদম ছাপিয়ে আসে, জানি দেখেছি। এবার দেখি এবারে কি হয়। এই সবাই কালী পায়ে কি সুন্দর হাঁটছে, কি ভালো লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলো জ্বলে গেছে। এই দেখো আলো জ্বলছে, এটা হচ্ছে সুইমিং পুলের ভিউটা। এখানে লেখা হচ্ছে MKS, হ্যাঁ, মানে হচ্ছে কিস অফ সি। ঠিক আছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। দেখো সুইমিং পুলটা, এখানে এই রিসোর্টটা হচ্ছে, এই যে রিসোর্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোরের আলো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে সুইমিং পুলটা, এখানে আলোটা জ্বলছে বলে। আর এই যে লন, এই যে শুয়ে আছে, হ্যাঁ, এত সুন্দর লাগছে বন্ধুরা। এখানে শুয়ে ভিউটা, সমুদ্রের জলগুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। দারুণ ভিউ আছে, দারুণ ভিউ, ওটাই উপভোগ করছি বন্ধুরা। এই যে আমাদের সমুদ্র, দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে, দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ। ভালো রিসর্টটায়, মানে আমি যাতে দেখলাম খুব সুন্দর জায়গায় অবস্থিত। কিছুক্ষণ পরে এই সামনের দিকে জল পুরো ছাপিয়ে চলে আসবে, এখানে পুরো এইখানে চলে আসবে ছাপিয়ে। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিশ্ব বাংলা পার্ক, মন্দারমণি যে বিশ্ব বাংলা পার্ক। অটো করে এলাম, অটো 10 টাকা করে নিয়ে নিল। অনেকে কিন্তু দাম বেশি বলছে, কেউ 30 টাকা বলছে, কি সব সি থেকে ডাইরেক্ট 30 টাকা বলছে, কেউ আবার মানে 20-40 টাকা করে বলছে, মানে দুজনের ক্ষেত্রে।
দাম দর করলে আবার 15-তে নামছে। টোটো ছিল, হ্যাঁ টোটো ছিল। তো আমরা কি করেছি, গলি থেকে বেরিয়ে রোডে দাঁড়িয়ে একটা অটো ধরে 10 টাকা 20 টাকা করে চলে এসেছি বিশ্ব বাংলা পার্ক। কারণ কৃষকশ্রী থেকে বিশ্ব বাংলা পার্ক বেশি দূর নয়। ওকে, তো আমরা এখন দাঁড়িয়ে আছি আরিয়া ইন্টারন্যাশনালের সামনে। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আরিয়া ইন্টারন্যাশনাল। তো এই যে হলো বন্ধুরা আরিয়া ইন্টারন্যাশনাল, এখানে প্রপার্টিটা ভেতরে এইখানটা সামনে একটা সুইমিং পুল, এই জায়গাটা সুইমিং পুল আছে, এইদিকে রিসেপশন বা কিছু একটা আছে, মানে এইখানটায় রিসেপশন আছে, আর এই হলো বিল্ডিং। আর এখানে দেখো একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে মহাভোজ বলে, বাহ, বাঙালি রেস্টুরেন্ট খুলেছে দেখো মহাভোজ। দেখি কালকে একবার এসে দেখবো ট্রাই করে কিরম কি পাওয়া যাচ্ছে। এটা সকলেই জানো মনসা মন্দির, বিশ্ব বাংলা পার্কের সামনেই মনসা মন্দির, সকলেরই চেনা। তো এটা পার্কিং লট, যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসছো পার্কিং করতে পারবে। এটা হলো আরিয়া ইন্টারন্যাশনাল। এই দেখো বন্ধুরা মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেঙ্গলি অথেন্টিক ডিশ হয়তো পাওয়া যাবে, কারণ মহাভোজ নামটা শুনে যা মনে হচ্ছে আমার। ভেতরটা ফুল এসি দেখতে পাচ্ছি যা, আর বেশ অনেক চেয়ার আছে, দুদিকে চেয়ার টেবিল অনেকগুলো আছে, মানে অনেকজন মিলে বসে খাওয়া যাবে। তো এটা একটা নতুন দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দারমণির বুকেতে এরকম বেঙ্গলি অথেন্টিক রেস্টুরেন্ট কিন্তু নেই, সেই হিসাবে এটা করে বেশ ভালোই হয়েছে আমি বলবো বাঙালিদের জন্য। এই যে আমার মেন মন্দারমণির আসার মেন আকর্ষণই হলো এই যে অরুণ আইসক্রিম। এই যে অরুণ আইসক্রিম, অরুণ আইসক্রিমে কিন্তু স্টার্টিং প্রাইস মাত্র 5 টাকা থেকে, ভীষণ ভালো খেতে। আগে বহুবার খেয়েছি আমি। তরমুজ বাড়া, ওয়াটার মিলন খাবে বলেছে মেয়ে। এই যে ওয়াটার মিলন খাবে মেয়ে। এখানে ভ্যারাইটি টাইপস অফ অনেক রকম আইসক্রিম আছে, স্মাইলি আছে, এখানে কোন আছে, লাভ আছে, এই যে দাদা দিয়েছে ওয়াটার মিলন। এই যে ওয়াটার মিলন দেখা সামনের দিকে প্যাকেটটা, এই যে ওয়াটার মিলন। হাওয়াতে দেখো চুলের অবস্থা কি হয়েছে ভূতের মতো। এই দেখো ওয়াটার মিলন আইসক্রিম, ওদিকটা ঘোরা, এই দেখো 25 করে নিয়েছে, খাও। জয়বার চলো বন্ধুরা, আজ এই মন্দারমণি বিশ্ব বাংলা পার্কে যে নতুন দোকানগুলো করেছে সেগুলো একটু ঘুরে দেখায়। তো এখানে সামনে এই দোকানটায় সব এই বাচ্চাদের সেই সুইমিং পুলে নাবার টায়ার, তারপর এই হাফ প্যান্ট এইসব বিক্রি হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের মেয়েদের সব ব্যাগ ফ্যাগ এইসব বিক্রি হচ্ছে। তারপর এইদিকে দোকানটা দেখো একটা নতুন দোকান করেছে, এখানে সব মুক্তপুতির সব হার টার, কানের হার, এই সমস্ত সেট পাওয়া যাচ্ছে, বা সিঙ্গেল কানেরও পাওয়া যাচ্ছিলো দেখলাম। এইখানে সমস্ত ঘর সাজাবার জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, কড়ি দিয়ে, ঝিনুক দিয়ে এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। তারপর দেখলাম পাথরের সিঁদুরদানি, পুরো মানে কি বলবে মার্বেল পাথরের আর কি, সাদা মার্বেল পাথরের সিঁদুরদানি এরকম সব বিক্রি হচ্ছিলো। এখানে এই যে জুয়েলারি দেখছিলাম, হাতের ব্যাঙ্গেলস, বেশ সুন্দর সুন্দর দেখতে ব্যাঙ্গেলসগুলো। তারপরে দেখো সামনে ঝিনুকের সব মালা, মানে হার টাইপের গলায় পরার বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হচ্ছিলো। তোমরা যারা শপিং করতে চাও এখান থেকে শপিং করতে পারো, কিন্তু অবশ্যই দাম দর করে শপিং করবে, কারণ এখানে সব দামগুলো অনেক বেশি বেশি বলে। যা শাঁখের আর কি ধূপদানি, বেশ ভালো লাগছিলো দেখতে, ঘর সাজানোর জন্য খুব ভালো আর কি জিনিসগুলো। আর বিভিন্ন ধরনের হার ফার এইসব বিক্রি হচ্ছে। আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম KSFC থেকে চিকেন পকোড়া, বোনলেস চিকেন পকোড়া, অনিয়ন দিয়ে গার্নিশিং করেছে, টমেটো কেচাপ দিয়েছে, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। এই যে ফ্রেঞ্চ ফ্রাই বেশ ক্রাঞ্চি ছিল, টমেটো কেচাপে ডুবিয়ে খাচ্ছি, দারুণ খেতে লাগছে। আর দেখতেই পাচ্ছ চুলটা দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়ের ফেভারিট। হ্যাঁ চিকেন পকোড়া না, ফ্রেঞ্চ ফ্রাইটা, চিকেন পকোড়া মেয়ে খায় না। মা খায়, ও মানে ঝাল লাগে ভাবে, লঙ্কা টঙ্কা দেওয়া। আর চিকেন পকোড়াটা বেশ সাইজটা বেশ প্রমিনেন্ট আছে আর কি, ভালো সাইজ আছে, ঠিকঠাক। আর ওপরটা বেশ ভালো ক্রাঞ্চি টাইপের ছিল, বলো।
দারুণ, ভেতরে জুসি, ভেতরটা একদম জুসি টাইপের ছিল বন্ধুরা, দারুণ দেখো একদম সুন্দর। আর বেশ মাংস অনেকটাই ছিল, যে পুর দিয়ে বড় করেছে ব্যাপারটা কিন্তু তা নয়, অনেকে কোটিংটা অনেক মোটা দেয়। বন্ধুরা আজ রাতে ডিনার নিয়ে নিয়েছি আমরা যে হোটেলে আছি, কিস অফ সি, এখানকারই ডিনার আমি নিয়েছি। বাইরে থেকে কোনো খাবার আর কি অর্ডার দিইনি, মানে বাইরে থেকে কিনে আনিনি আর কি কোনো খাবার। তো আমি এখানে অর্ডার দিয়েছি এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এগ চিকেন ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি দিয়েছে, মানে একটা দুজন অ্যাডাল্ট মানে হাজব্যান্ড ওয়াইফ ইয়া কাপল যারা আসছো, মানে অ্যাজ এ ফ্যামিলি নিয়ে বা কাপল যারা আসছো, দুজন অ্যাডাল্টের জন্য পারফেক্ট। ওকে, আর এখানে চিলি চিকেন আছে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 পিস আছে চিলি চিকেন। তো এবার ভাতটা দেখাচ্ছি, বেশ গরম, একদম গরম গরম সার্ভ করেছে এখানে। কিন্তু এইটা আমি দেখছি সকাল থেকেই, হ্যাঁ আমি যেটুকুই অর্ডার দিচ্ছি সবটাই কিন্তু একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে, একদম গরম গরম। তুমি দেখতে পাচ্ছ, আশা করি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠছে বলে, পুরো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। এবং চিকেনের পরিমাণও আছে এবং এগের পরিমাণও সাফিসিয়েন্ট আছে। এ দেখো চিকেন এগ সব রকমই আছে। ওকে, তো একটু ফ্রাইড রাইস নিলাম, একটু চিকেন চিলি চিকেনের একটা চিকেনের পিস নিই তোমাদের দেখাই। এবার তোমরা ড্রাই চিলি চিকেনও নিতে পারো, গ্রেভিওয়ালা চিলি চিকেনও নিতে পারো, এটা তোমাদের অপশনাল। এবং এখানে বোনলেস চিকেন হিসাবেও আছে আর বোনওয়ালা চিকেনও আছে। এবার জানি সবাই চিলি চিকেনটা জেনারেলি বোনলেসই পছন্দ করো, ওই দা ভাইও বললো আমাদের যে সার্ভ করছে, সেও বললো বোনলেস চিলি চিকেনটা নিন, ভালো খেতে লাগবে। তো ওই জন্য একটু গ্রেভি দিয়ে, এই যে গ্রেভি দেখো, ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দেওয়া আছে, কাঁচা লঙ্কা সব দেওয়া আছে। তো সেখান থেকে একটু গ্রেভি নিচ্ছি, তো টেস্ট করে দেখাচ্ছি তোমাদের কেমন খেতে। গরম গরম ধোঁয়া উঠছে, গরম, দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। মানে যদি যারা কম ঝাল খেতে চাও, মানে যেমন আমরা কম ঝাল খাই, তারা কিন্তু বললে কিন্তু সেইভাবে বানিয়ে দিচ্ছে, এটা আমি দেখলাম, ওই জন্য তোমাদের ইনফরমেশনটা দিলাম। যারা কম ঝাল খেতে চাও তাদের কম ঝাল দিয়ে হিসাবে বানিয়ে দেবে, বা যারা বেশি ঝাল খেতে চাও সেটাও বলে দেবে, সেইভাবেই তোমাদের বানিয়ে দেবে। কিন্তু এটা আমি দেখলাম, খুব ভালো লাগলো এটা, এই জিনিসটা, যে যেরকম তোমরা খেতে চাও, যা যা খেতে চাও সেইভাবে তোমরা মানে বলবে, সেই হিসাবে কিন্তু বানিয়ে দেবে। অসাধারণ খেতে। এবং এগ চিকেন দুটোর কোয়ান্টিটি কিন্তু সাফিসিয়েন্ট আছে ভাতের মধ্যে। এবার চিলি চিকেনের মাংসটা দেখি কেমন খেতে। খুব সুন্দর টেস্ট হয়েছে, চিলি চিকেনের টেস্টটা খুব সুন্দর হয়েছে, দারুণ। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরাও অতি অবশ্যই একবার, যারা এখন অবধি আসনি কিস অফ সিতে, তারা অতি অবশ্যই আসতে পারো, খুব খুব ভালো খেতে, দারুণ 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 খেতে। অতি অবশ্যই তোমরা একবার এসব শীতে ঘুরে যাও যারা এখন অবধি আসনি। বিচের ভিউ যেরকম, সমুদ্রের ভিউ, অসাধারণ এনভায়রনমেন্ট, সুন্দর গান বাজছে সন্ধ্যাবেলা, এবং সুইমিং পুল এনজয় করতে পারো রাত্রি 10টা অবধি, 10 থেকে 10:30 অবধি তোমরা সুইমিং পুলে এনজয় করতে পারো, বিকেল 5:30 থেকে। আর সকালবেলার টাইমিং হলো 11টা থেকে 2টো অবধি। ওকে, তো বেশ অনেকক্ষণ টাইম এনজয় করতে পারবে তোমরা। এবং বাকি হসপিটালিটি সব কিছুই তোমাদের বললাম, ফ্রি ওয়াইফাই আছে অতি অবশ্যই।
তো 100% সব কিছুই একদম ঠিকঠাক আছে আমি বলবো। আর আমাদের রুমের ভাড়াটা আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের রুমের ভাড়াটা যেটা নিয়েছে 3800 টাকা, 2800, 3800 টাকা প্লাস এই আমাদের রুমের যে ভাড়াটা নিয়েছে সেটা হলো 3800 টাকা, 3800 প্লাস জিএসটি। ওকে, এবার দেখো দাম সবসময় আপ ডাউন করে। এবার তোমরা অকেশনালি আসবে, দাম বাড়তেও পারে। আবার ধরো উইকডেসে এলে তোমরা সোম থেকে এই বৃহস্পতি অবধি, কারণ জানি সকলেই শুক্র শনি রবি দাম বাড়ে, সেই হিসাবে দাম হয়তো বেড়ে যেতেও পারে। আবার উইকডেসে আসলে দাম কমেও যেতে পারে। সেই হিসাবে তোমাদের সব রকমই বলে রাখলাম। অনেকেই কমেন্ট করো তোমরা যে একরকম দাম তোমরা দেখাচ্ছ অথচ সেই দাম নয়। এটা একটু প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে, এটা যারা এই রকম কমেন্ট করো তাদের জন্য বলছি। তো আজকে ডিনার করে আমরা শুয়ে পড়ছি। আজকের জন্য ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই বন্ধুরা।